আসসালামু আলাইকুম। আমাদের জীবনটা আসলে খুবই মূল্যবান, কারণ সময়ের সমষ্টি ইজ ইকুয়াল টু জীবন। কারণ আমরা আসলে অনেকেই সময় অপচয় করে থাকি বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে, অনর্থক কাজে। কাজের সময় কিন্তু আল্লাহ তাআলার দান। কারণ কাজে আমাদের উচিত সময়কে যথাযথভাবে ইউটিলাইজ করা, সময়ের সদ্ব্যবহার করা, সময়ের কাজ সময় করা। বাংলায় একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো হাসরের মাঠে কিন্তু আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা এক পাও সরবে না। এক নাম্বার হচ্ছে যে আমরা যে আমাদের পুরো জীবনটা কোন কাজে ব্যয় করেছি। 2 নাম্বার হবে হচ্ছে ইয়াং এজটা কোন কাজে ব্যয় করেছি। 3 নাম্বার হবে হচ্ছে যে কোন পথে আয় করেছি। 4 নাম্বার হবে হচ্ছে যে কোন পথে, যেই পথে আয় করেছি এবং কোন পথে ব্যয় করেছি। আর সর্বশেষ হচ্ছে যে যে মানে এলেম অনুযায়ী যতটুকু জ্ঞান অর্জন করেছি, কতটুকু আমল করেছি। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস সংখ্যা। কাজেই 5টা প্রশ্নের উত্তর ছাড়া কোনো আদম সন্তানই এক পাও সরবে না। সময়ও খুব দামি, জীবনও খুব দামি। তাই সময়কে যথাযথভাবে ব্যবহার করা আমাদের কর্তব্য। কারণ সময়ের সদ্ব্যবহার করলে আমরা ইনশাল্লাহ সাফল্য লাভ করব, দুনিয়াতেও সাফল্য লাভ করব, আখিরাতেও আমাদের জন্য রয়েছে অফুরন্ত নেকি এবং সোয়াব এবং জান্নাত। কারণ আমাদের ম্যাক্সিমাম পাপ কাজই কিন্তু সময়ের সাথে জড়িত, আবার নেকির কাজও কিন্তু সময়ের সাথে জড়িত। কারণ দেখা গেছে যে আমরা কোনো খারাপ ভিডিও দেখছি, টেলিভিশন দেখছি, নাটক, সিনেমা, খেলাধুলা দেখছি, এগুলা খেলা দেখে টাইম পাস করছি। তো এই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে আমাদের প্রত্যেকটা মানুষেরই। কাজেই 5টা পোস্টের মধ্যে যে আল্লাহ তাআলা করবেন, এর মধ্যে 2টাই কিন্তু সময়ের ব্যাপারে। আর পবিত্র কোরআনে সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, অর্থাৎ সময়ের কসম কেটেছেন, মানে গুনাহ করার আগেই কিন্তু সময়ের কসম কেটেছেন। আর ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি খুস, মানে নিশ্চয়ই আমরা প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল ইনসানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ ফার্স্টের তর্জমাটা হচ্ছে সময়ের কসম করে কেটেছেন আল্লাহ তাআলা। আর 2 নাম্বার হচ্ছে যে ইন্নাল ইনসান আলাফি খুস, নিশ্চয়ই মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। 3 নাম্বার আয়াতে বলছে ইল্লাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ তারা নয় যারা ঈমান আনে, ভালো কাজ করে এবং পরস্পরকে তাগিদ দেয় সত্যের, এবং পরস্পরকে তাগিদ দেয় ধৈর্যের বা সবরের। কাজে আমরা সবরেরও তাগিদ দিব, সত্যের পথে থাকব, ভালো কাজ করব, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। কারণ আল্লাহ তাআলা কিন্তু গুনাহ করার আগে কিন্তু সময়ের কসম কেটেছেন। মানুষের জীবন সমান সমান সময়ের সমষ্টি। সময়কে আমরা ভালো কাজে ব্যবহার করব, দিনের কাজে যদি ব্যয় করে আল কোরআন, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল। আর যদি দুনিয়াবি কাজটা প্রোডাক্টিভ কাজে ইউজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো একটা স্কিল শেখা, গাছ লাগানো, বা ক্ষুধার্তকে খাবার দান ইত্যাদি। কাজেই কারণ মানুষকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করে। আর স্কিল শিখলে আমাদের দুনিয়াবিও লাভ, কারণ আমরা চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবো, আমাদের স্যালারিও ইনশাল্লাহ একটু ভালো হবে। তো আমরা অবশ্যই গুনাহ থেকে বাঁচবো, সময়ের অপচয় রোধ করব এবং সময় সম্পর্কে সচেতন হব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ আমাকেও আল্লাহ তাআলা, আমি যেই লেসনটা নিচ্ছি তা হচ্ছে সময়ের অপচয় আমিও রোধ করি। কারণ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো অবশ্যই আমার আমার দিকে আগে আসুক, মানে আমি আগে আমল করার চেষ্টা করি, সময়ের অপচয় বন্ধ করি এবং সবাইকে সময়ের অপচয় বন্ধ করার জন্য বলি। কারণ সময়টা আসলে আল্লাহ তাআলারই দান। সময় এমন একটা জিনিস যা আসলে ফিরে পাওয়া যায় না। কারণ ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় শেষ, তো জীবনও শেষ। কারণ জীবনটা খুবই, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূরা আসর সূরাটা পড়বেন, এইখানে অনেক আসলে তর্জমা দেওয়া আছে, এখানে অনেক কিছু শিক্ষার আছে আমাদের।
ধৈর্যের শিক্ষা আছে, ধৈর্য এবং সবরের শিক্ষা আছে, সত্যের শিক্ষা আছে, তারপরে ভালো কাজেরও শিক্ষা আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।